হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো মনার শরীরটা এখন মোটামুটি ঠিক আছে, ও এখন পুরোপুরি সুস্থ। আর আজকের ওয়েদারটা প্রচণ্ড খারাপ, কারণ আজ সারাদিন বৃষ্টি হচ্ছে, কাল রাতেও বৃষ্টি হয়েছে, আর আজকে সকাল থেকেও প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এখন যাব ছাদে, চলো ছাদে গিয়ে দেখা হচ্ছে। তো এখন দেখো ছাদে চলে এসেছি, এখনও নুনগুড়ি নুনগুড়ি বৃষ্টি পড়ছে। আর হালকা হালকা রোদ উঠছে, কিন্তু তাও তাকানো যাচ্ছে না। চারপাশের ওয়েদারটা দেখো, খুব সুন্দর লাগছে। আর এদিকে আমাদের নটামনি ফুল ফুটে গেছে গাছে। এটাই হয়েছে একটা, এখানে আছে দুটো, আর এদিকের গাছ দুটোই হয়নি ফুল। এই দেখো এখানে কুড়িগুলো মরে গেছে, ফুল ফোটেনি। আর এই যে এই একটা আছে, এখানেও ফুল ফোটেনি, মরে গেছে। ওই দেখো মোনা ছাদে এসে খুব আনন্দ হচ্ছে ওর। সারাটা দিন নিচে থাকে তো, তাই ছাদে এলে বা নিচে গেলেও খুব আনন্দ পায়। জল ঘাটবে না মা, জল ঘাটবে না, চলে এসো। আর দেখো জাস্ট ভিউটা কি দারুণ লাগছে। বৃষ্টি হওয়ার পরে ওই আকাশটা আর পরিবেশটা খুব সুন্দর দেখতে লাগে, তাই না? খুব সুন্দর লাগছে। আর কে কে বৃষ্টি উপভোগ করতে ভালোবাসে অবশ্যই জানাবে। আমি তো ভীষণ ভীষণ ভালোবাসি, কিন্তু ঠান্ডা লাগার ভয়ে বৃষ্টিতে ভিজতে পারি না। কিন্তু বৃষ্টিতে ভিজতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর এই দিকটাই দেখো, এখানে আম গাছ রয়েছে, সুপুরি গাছ রয়েছে। মানা চলে এসো, নিচে যাবো, চলে এসো, পড়ে যাবে, হাত ধরো, চলে এসো, চলে এসো। ছাদে জল রয়েছে, আর ছাদে থাকা যাবে তো না। তারপর দেখো আমি একটু বৃষ্টির মধ্যে হাঁটছিলাম, কারণ আমার বৃষ্টিতে ভিজতে আর বৃষ্টির মধ্যে হাঁটতে দুটোই খুব ভীষণ ভালো লাগে, মানে খুব পছন্দ করি আর কি। এইভাবে হাঁটতে আমার ভালোই লাগছে। তো আমি হাঁটছি দেখে মনাও চলে এলো আমার সাথে হাঁটতে। তো আমরা দেখো দু মা মেয়ে মিলে বৃষ্টির মধ্যে হাঁটছি, আর আকাশটা খুব সুন্দর লাগছে। চারিদিকে সবুজ গাছপালা, বৃষ্টি হয়েছে তো সেজন্য। আর এদিকে দেখো কি অবস্থা, সমস্ত জামাকাপড় শুকোয়নি, মেলা রয়েছে। তো তোমাদের কাদের কাদের ঘরে বৃষ্টি হলে এরকম অবস্থা হয় অবশ্যই জানাবে। এখানে মনার খেলনাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, রাস্তাগুলো ভিজে গেছে। তারপর চলো তোমাদের দেখাই যে আজ কি রান্না হলো। তো আজ সেরকম কিছু করিনি। এখানে দেখো ভাত হয়েছে, আর এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর তারপর এখানে রয়েছে একটা ঘ্যাঁট, কচু আলু বেগুন সব রকম দিয়ে তরকারি। আজকে নিরামিষই মেনু বলতে পারো। একটা ঘ্যাঁট আর ভাজা রান্না করেছি, একটু করিনি। মনা ওগুলো নিয়ে খেলা করবি না, তোমার খেলনা নিয়ে খেলা করো। ওর যতই খেলনা থাকুক, ওর সেই মায়ের বাসনপত্র, রান্নার জিনিস, বোতল এসব নিয়ে খেলতে ইচ্ছা করে সারাদিন শুধু। তোমাদের কাদের কাদের ঘরে বাচ্চা আছে আর এরকম জ্বালাতন করে একটু জানাবে তো। সব বাচ্চাই কি আমারটার মতো জ্বালাতন করে? সারাদিন পাগল হয়ে যায় গোছাতে গোছাতে। সারাদিন মনে হয় 50 বার ঝাড় দিই, 50 বার এই বাসনগুলো নাবাই আর আমি তুলি। জলের বোতল, বাসন, আমার রান্নার জিনিস সমস্ত কিছু নিয়ে ওর খেলনা সারাদিন। কি করছো তুমি? ওটা কি করছো? ওটা কি করছো বলো? খেলা করছো? আর এখানে দেখো ব্যালকনিটা, এখানে সব আমার কাজের জিনিস। এখানে একটা দোলনা রয়েছে, আর ওই যে আমার ইঁদুর ধরার কল, একটা ইঁদুর পড়েও ছিল, কারণ এখানে প্রচণ্ড ইঁদুর থাকে। এই দেখো আবার চলে এসছে এগুলো নিয়ে। এগুলো রেখায় 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 ঘরে রেখায়, এগুলো যাও ঘরে রেখে এসো। কই ইঁদুরটা? নেই,
ইঁদুরটা মরে গেছে, বাবা ফেলে দিয়েছে। আসলে আমাদের এখানে একটা পরশুদিন ঘরে ইঁদুর পড়েছিল, ওই জন্য ওটা দেখেছিল। তো কালকে তোমাদের দাদাভাই ফেলে দিয়েছে, তো ওটাই খুঁজছে যে ইঁদুরটা কোথায় গেল। আর আমার এই বালতিটা ফাটিয়ে দিয়েছে, তাই এই বালতিটা ওর খেলনা হয়ে গেছে। এখন বালতিটা নিয়ে খেলা করে ঠুকে 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 বালতিটা ফাটিয়ে দিয়েছে। ওই জায়গাটাতে ওর মোটামুটি ভালো খেলা করা হয়, ওর খেলনার সমস্ত জিনিসপত্র থাকে। তারপরে বাইরে বারান্দাটাও অনেকটা বড়, ওখানেও খেলনা হয়, যেখানে ইচ্ছে খেলে। অবস্থাটা দেখো, যা থলেটা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছে, কি অবস্থা। এই তুই খেপি, ওইভাবে করে না মা, হাঁপু চুপু লেগে যাবে, ওইভাবে খেলে না, ঠিক আছে? ননি কি খাচ্ছ, কি খাচ্ছ? ললিপপ। এই দেখো আমিও খাচ্ছি। আর এক কোটো চকলেট আনা আছে, তাই আমরা দু মা মেয়ে মিলে দুজন দুটো ললিপপ খেয়ে নিচ্ছিলাম। তুমি এখানে খাচ্ছ? তো আমি তাই? আসলে ও খেলে আমাকেও খেতে বৃষ্টি হবে, পড়ছে বাইরে? ওটা থেকে খাইনি। দেখো বৃষ্টি পড়ছে আমি নাকি, একটা দেখো আলাদা নিয়ে খাচ্ছি। তাকিয়ে দেখো ওদিকে। তো এভাবে ও খেলতে খেলতে খাচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি বৃষ্টি পড়ছে? ললিপপটা খাচ্ছিলাম। তো তারপর দেখো বিকেল হয়ে গেছে, আর বিকেলে আমরা সবাই মিলে চলে এসেছি ঘুরতে। কিন্তু ঘুরতে এসে দেখি কি কাণ্ড, বাইরে কতগুলো হনুমান এসছে। আর এই যে এই দিদি দেখছো, দুটো দিদি, এরা নিচের তলায় ভাড়া থাকে আর আমরা দোতলায় ভাড়া থাকি। তো ওদের সাথে বিকেলটা বেরোই। আর এখানে দেখো হনুমানগুলো ওই বাচ্চাগুলোকে তাড়া করেছে, ওরা তো ভয়ে দৌড় দিয়েছে। আর হনুমান দেখলে সবারই ভয়ই করে, সত্যি কথা। চালের মধ্যে একটা রয়েছে, তো ওদের তো খিদে পেয়েছে প্রচণ্ড, কোনো খাবার পাচ্ছে না, তাই কি খাবে, গাছের পাতাগুলোই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওই গাছটায় আম ছিল, কটা খেলো, তারপর ভেন্ডি ধরেছিল গাছে, ভেন্ডিগুলো ছিঁড়ে ছিঁড়ে খেলো। এখন তো আর কিছু পাচ্ছে না, তাই এখন গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর এখানে অনেকজন ছিল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হনুমান দেখছিল। আর মনাও দেখো হনুমানগুলো দেখে খুব আনন্দ পাচ্ছে, আর ওদেরকে আবার হাই হাই করে তাড়া দিচ্ছে। কি ওটা, কি বাদর? এটা হনুমান। আর ছোট ছোট বাচ্চা নিয়ে এসছে, বাচ্চাগুলোকে বুকে করে নিয়ে নিয়ে কিভাবে এক চাল থেকে আরেক চালে লাফাচ্ছে। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি।